আসসালামু আলাইকুম। আমরা এখন চাঁপাইনবাবগঞ্জের সুন্দরবন কুরিয়ারের সামনে। তো কুরিয়ারের এক্সপিরিয়েন্স আসলে যাদের নাই তারা আসলে এখানকার পেইনটা বোঝার মতো অবস্থায় কখনোই যাবেন না। আমরা সাধারণত কুরিয়ারে যাই আমটা পিক করতে, কিন্তু যখন নাকি আপনারা আমটা আমরা যারা নাকি এখান থেকে ডেলিভারি দেয় আমাদের যে ভাইয়েরা এখানে লোকালে কাজ করে তাদের পেইনটা বোঝার জন্য আসলে এখানে একবার যদি কেউ না আসে তাহলে তারা বুঝবে না। তা আমার সাথে এখন দুজন ছোটো ভাই আছে যারা স্টুডেন্ট, যারা ঢাকা থেকে এখানে বেড়াতে আসছে এবং তারা আজকে তাদের নিজের ফ্যামিলির জন্য এই 2 ক্যারেট 4 ক্যারেট আম আম পাঠিয়েছে ওরা ঢাকায়। তো এই পেইনটা ওরা আজকে আসলে প্র্যাকটিক্যালি দেখেছে। তো আমি ওদেরকে একটু একটু অভিজ্ঞতা শেয়ার করার জন্য বলছি। নাম বলো তো ভাইয়া তোমার? আমি অরুণ জ্যোতি। আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্সে। আমরা ঘুরতে এলাম চাঁপাইনবাবগঞ্জে এবারে। অভিজ্ঞতাটা বেশ রূঢ়। এখানকার বাগানে ঘুরে যতটা না আনন্দ পাওয়া যায়, কিন্তু এখান থেকে আম পেরে আপনার ঢাকা পর্যন্ত হোক যেখানে হোক পাঠানোটা আসলে খুবই কষ্টকর। প্যাকেজিং হতে শুরু করে প্যাকেজিং করতে যে ঝামেলাটা পোহানো লাগে, এখানে দেখলাম ওনারা যে আমাদের বাড়ির জন্য প্যাকেজ করছে, প্রায় একটা প্যাকেজ করতে 5 to 10 মিনিট সময় নিল, বিভিন্ন ধাপে প্যাকেজ করলো। ওটা শিখছিল, কিন্তু ওখান থেকে যখন আমরা ডেলিভারির উদ্দেশ্যে এখানে আনলাম, আমরা মানে ঢুকলাম প্রায় 40 to 50 মিনিটস আগে। এখন বের হয়েছি, মাত্র 4টা অর্ডার দিলাম, আমার ফ্রেন্ডের 2টো, আমার 2টো। তো ওই 4টা অর্ডারে এত সময় দাঁড়ায় থাকা লাগছে। এতগুলো অর্ডারের পরে ইভেন এমনও হয়েছে যে কালকে আমরা একটা অর্ডার পাঠালাম আমাদের একজন পরিচিত স্যারের কাছে। তো উনি নিয়েছেন আমরা এখানে আসছি জানেন এই উদ্দেশ্যে। তো ওনারা অর্ডারটা পৌঁছাতেও 2 দিন দেরি হলো আর কি। তো এখানকার আসলে মানুষ ঢাকায় বসে থাকে, অনলাইনে অর্ডার দেয়, আরাম করে খায়। কিন্তু এখান থেকে আম পৌঁছাতে যে কতটা ঝামেলা পোহানো লাগে, এটা আসলে মাঠ পর্যায়ে এসে না দেখলে বোঝা যায় না। তোমার এক্সপিরিয়েন্স কেমন? আমার এক্সপিরিয়েন্স ওর মতো মোটামুটি একই। আরেকটা জিনিস দেখলাম, ও যে জিনিসটা মিস করে গেছে সেটা হয়েছে কুরিয়ার সার্ভিসে যখন বুকিংটা দিতে যাই, সিরিয়াল যদি কারো কাছে কমও থাকে তার কাছে এগুলো হস্তান্তর করে না, যে বেশি আছে সে সব নিয়ে বসে থাকে। এই জিনিসটা খুবই বাজে লাগছে। মানে তোমরা যে ডেলিভারি করলা, মানে এখান থেকে যে করলা, বুকিং করলা, তোমাদের প্রায় কি মানে 40 থেকে 50 মিনিট সময় লাগছে? হ্যাঁ, 40 থেকে 50 মিনিট সময় লাগছে। তো এখানকার গরম, এখানকার মানুষের মানে ওদের কোঅপারেটিভ কেমন ওরা? সাধারণ মানুষের কোঅপারেটিভ খুবই ভালো লাগছে, যে সাথে কথা বললাম। এখানকার সাধারণ মানুষ অসাধারণ। আমি বলবো যে বাংলাদেশে যত জায়গায় ঘুরেছি, চাঁপাইনবাবগঞ্জে মানুষের মধ্যে একটা এক্সট্রা সুইটনেস আছে, খুব সুইট পিপলস। না, আমি আজকে একটা বাগানে গেলাম সকালবেলা ঘুরতে। আমাকে চিনে না জানে না, বাগানে বসে খাওয়ালো, আদর আপ্যায়ন করালো, ঘুরালো, বেশ ভালো লাগলো। চাঁপাইনবাবগঞ্জ আসার অভিজ্ঞতাটা বেশ ভালো ছিল। আর তোমার এক্সপিরিয়েন্স, আজকে কুরিয়ারের এক্সপিরিয়েন্সটা একটু যদি বলো, মানে কুরিয়ারের যে ওয়ার্কাররা কাজ করছে তারা তোমাদেরকে কতটুকু সাপোর্ট করতে পারছে বা যথাযথভাবে করতে কুরিয়ার পারছে? সার্ভিসটা যথাযথ সাপোর্ট করতে পারে না, বলা যায় দায়সারাভাবে কাজ করতেছে এদের কাজটা। আর এটা বলার কারণটা হয়েছে যে 3-4 জন আছে রিসিপশনে এটা বুকিংটা করার জন্য। দেখা যায় একজন বসে রয়েছে আর আরেকজন সব বুকিং নিয়ে বসে আছে। এখানে কুরিয়ারে কাজ, মানে কুরিয়ারে যদি কেউ না আসে, আপনারা বা আমরা ঢাকা শহরে হয়তো 1-2টা ডেলিভারি পিক করার জন্য যাই, সেখানে হয়তো আমাদের 5 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগে। কিন্তু এখানে একটা ডেলিভারি দিতে আসলে যে পরিমাণ গরম এবং যে পরিমাণ উত্তাপ, এটা আসলে আপনারা যদি কেউ প্র্যাকটিক্যালে না আসেন, এখানকার মানুষের এই ডেলিভারির কষ্টটা আসলে বোঝানো সম্ভব না। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর তোমাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।